তো মোটামুটি কাজ শুরু করে ফেলেছি। আমরা অনেকক্ষণ এসেছি, মোটামুটি প্রায় 1 ঘন্টা হবে। আর এখন যদি তোমাদের ঘড়ি দেখাই প্রায় 11টা বাজে। আর অনেকেই চিনতে পারবে এই বাড়িটা। আমি বলার আগে বাড়ির আর্কিটেকচার দেখে তোমরা বলো যে কোথায় রয়েছে। আমি অবশ্যই জানাবো কোথায় রয়েছি, কিন্তু যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা জানো যে এই বাড়িটা কোন জায়গাটায়। আর ব্যাকড্রপ কিন্তু এটাই হবে, এটা বেলুনের কাজ হবে। আর এর আগে যে কাজগুলো করেছি তার ব্যাকড্রপ কিন্তু এখানে হয়েছে। তো তোমরা গেস করে বলো কোথায় রয়েছি। আর বাটারফ্লাই নিয়ে এসছি, নিচেও একটা আছে। হয়তো এখন তোমরা ভাবছো যে এটা সেলফির জন্য হতে পারে, কিন্তু এটা সেলফি না, তবে ভবিষ্যতে সেলফিতেও যাবে। আর আজকে কিন্তু এটা ব্যাকড্রপে থাকবে, মানে এই আর্চিংয়ের যে দুটো পার্ট রয়েছে এর সাইডে যাবে, আর গেটেও থাকবে। ভেতরে এখন অনেক কাজ রয়েছে, বেলুন একটাও খোলায়নি। বেলুন দেখো অলরেডি বার করা রয়েছে, বেলুন কিন্তু এখনও খোলায়নি। জাস্ট এটাকে রেডি করে উঠলাম। আর ওই বাটারফ্লাই যেটা রয়েছে, বাটারফ্লাইতে কাপড়টা মারলাম। এগুলোয় কাপড় মেরেছি, ম্যাক্সিমাম বাড়িতে এগুলোয় কাপড় মারি না আমরা, কিন্তু এখানে কাজটা সম্পূর্ণ অন্যরকম রয়েছে। তোমরা দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই যে কাজটা তোমরা এখন দেখছো এটা এই হবে, কিন্তু একটু চেঞ্জ হবে, যেহেতু মাল মেটেরিয়ালসগুলো সম্পূর্ণ আলাদা। আমরা যদি কাপড়টা সামনে দিতাম তাহলে সম্পূর্ণ ওই আঁচটা চলে আসতো, কিন্তু এটা নতুন তো, ওই জন্য এটাকে ফ্রন্টে রেখে একটু অন্যরকম করার চেষ্টা করছি। তো চলো দেখতে থাকো, আমরা একটু বেলুন ফুলিয়ে নেই। অনেকটা কাজ বাকি রয়েছে, বাইরে হয়তো অনেক গেট হবে, তবে দেখতে থাকো। এখনও সঠিক জানি না কী হবে না হবে। আর হ্যাঁ, জয়দা কিন্তু আছে আমার সাথে, জয়দা আছে, আরও দুজন আছে। তোমরা গেস করতে লাগো, কমেন্ট করো যে কোন বাড়িতে রয়েছি। ততক্ষণে আমিও জানি, আগে কমেন্ট দেখি। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা অবশ্যই ফলো করে নিও, আর শেয়ার কিন্তু একটু করতে হবে। আর আরেকটা কথা বলি, সেটা হলো গিয়ে যারা কন্ট্যাক্ট করতে চাইছো, অনেকেই দেখি ইউটিউবে কমেন্ট করছে যে নাম্বার লাগবে। তো তোমরা ডিসক্রিপশন বক্সে যাও, ওখানে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম বা ফেসবুকের, সেখানে গিয়ে মেসেজ করতে পারো। সেখান থেকে নাম্বার তোমাদের সরাসরি দেওয়া হবে। আর যদি কোনো অসুবিধা হয় কল করে নেবে, কথা বলবো। তো চলো দেখতে থাকো, আমরা কাজটা মানে বেলুনের কাজটা আগে শুরু করি। বেলুনটা আগে ফুলিয়ে নিই। সব প্যাস্টেল কালার রয়েছে এখানে, প্যাস্টেল বেলুনেরই কাজ হবে। মেশিন বার করেছি, কিন্তু এখনও লাইনে কানেকশন করিনি। আর পাখা চলছে উপরে, প্রচণ্ড পরিমাণে গরম। চলো কাজ শুরু করি। গুড মর্নিং এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আমাদের কিন্তু বেলুন ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট মানে ফুলিয়েছি আমরা। আমি এতটা ফুলিয়েছি, জয়দা ওইদিকে এখনও ফুলাচ্ছে। আর আরেকটা কালার নিয়ে বসেছি, এই কালারটা কী কালার তোমরা একটু কমেন্ট করে জানিও। আমিও ঠিক বুঝতে পারছি না যে কালারটা কী কালার। তো যাই হোক, প্রায় জয়দাকে ফোলাচ্ছি আর আমি ফোলাচ্ছি, প্রায় একই রকম কালার, কিন্তু এটি সম্পূর্ণ আলাদা। আগে কখনও ওই কালারটা দেখিনি। আর আরেকটা কথা সবাইকে বলে রাখি, সবাই ভাবছে যে আমাকে দিয়ে বেলুনে কাজ করালে অনেক টাকা আমি নিয়ে নেই বা অনেক কিছু। অ্যাকচুয়াল কথাটা কি জানো, আমি নিজে কাজ করি, নিজে বেলুন খোলাই বা ফুলের কাজ হোক নিজে করি। মানে নিজে বলতে আমি করি, জয়দা করে, লোকজন যদি প্রয়োজন হয়, লোকজন নেই। তো তোমরা এই ভুল ধারণায় কখনোই থেকো না যে আমরা যদি বা আমি কাজ করলে সেখানে রেটটা হাই হবে। সেখানে রেটটা কিন্তু অবশ্যই কম রেট হবে। কেন? আমি নিজে কাজ করি। দেখো, আমাদের 10 থেকে 15 মিনিটে দুজনে এত প্রায় 1000 বেলুন ফুলানো হয়ে গেছে। 10 থেকে 15 মিনিটে বেলুন ফুলানো, এত বেলুন ফুলে গেছে। তো কী করে তোমরা বলতে পারো যে আমার রেটটা হাই রেট বা হাই রেটে কাজ করি? আমি নিজে কেন কাজ করি, লেবার চার্জ কম লাগে। আর আমি যদি বসে থাকি লোক দিয়ে করাই, সেই কাজটা আমার পছন্দও হয় না। তো এই ভুল ধারণা থেকো না। দেখো, এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। লাইটে কীরকম লাগছে সঠিক আমি বলতে পারবো না, খালি চোখে কিন্তু মানে স্কাই ব্লু টাইপেরই লাগছে, কিন্তু ক্যামেরার তো অন্যরকম লাগছে। আর এটা কিন্তু পেস্ট কালার, মানে গ্রিন,
ক্যাস্টেলের গ্রিন কালার এইটা। তো চলো, দাদা অন্য একটা কালার নেবে, আমিও একটা কালার যেটা নিয়ে নিয়েছি এটা ফোলাবো। আচ্ছা জয়দা, যে কোনো কাজ, ফুলের কাজ হোক বেলুনের কাজ হোক, আমাদের কি রেট হাই থাকে? সেটা কারোর মনে হতে পারে, কিন্তু আমরা মনে করি না যে আমাদের rate high। কেন, আমরা দেখো, আমরা যদি নিজেরা কাজ করি তাহলে বাইরে সেই লোকটাকে টাকা দিতে হয় না, ওই টাকাটা মানে বেঁচে যায়, একটা লেবার চার্জ তো বেঁচে যায়। তাহলে আমরা তো খুব একটা মানে চার্জ করি না। আর যদি তোমরা এটা কোশ্চেন করে থাকো যে কেন তাহলে মানে সোশ্যাল মিডিয়ায় কেন কাজগুলো দেখায়, দেখানোর একটাই কারণ যে আশেপাশে আমাদের যারা রয়েছে, মানে আমাদের বারাসাতের বলো বা পশ্চিমবঙ্গের আশেপাশে যারা রয়েছে, তারা একটু জানুক যে বাংলায় বা বারাসাতে এরকম কোনো একটা টিম আছে যে তারা এইরকম কাজ করে থাকে। দেখো, দিল্লি বোম্বে আমাদের থেকে হেভি হেভি অনেকেই আছে, বাংলাতেও অনেকেই আছে, তবে আমাদের কাজটা চাই যে একটু লোকে দেখুক যে আমরা কম সময়ে বা খুব তাড়াতাড়ি মানে একটা কাজ তুলে দিতে পারি। এর জন্যই মানে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো পোস্ট করি বা ছবিগুলো পোস্ট করি। তোমরা যদি ভেবে থাকো যে কোনো একটা বড় ফ্রেম নেওয়ার জন্য, সম্পূর্ণ ভুল ধারণা। তো চলো, জয়দা একটা কালার নিয়ে নিয়েছে, আমি কালার অলরেডি বার করা রয়েছে, খোলাই। অনেক কাজ করতে হবে, এখনও দুজনেই রয়েছি, কেউ নেই কিন্তু আমাদের সাথে আপাতত। তো মোটামুটি আমাদের অনেকগুলো গেট খোলানো হয়ে গেছে। আর তোমরা তো এখনও বলতে পারলে না কোথায় রয়েছি। এই যে আমাদের কার্তিকদা আবার মেশিন চললে বেলুন চুলকায়, তাই তো কার্তিকদার মেশিন চললে বেলুন চুলকায়। কার্তিকদা চুপচাপ করতে পারলো না, আমাদের প্রতাপ ভাই এদিকে মানে গেট বানাচ্ছে, জয়দাও গেট বানাচ্ছে। বেলুনে ঢেল লেগে গেছে ঘরের মধ্যে, ব্যাগটাও এখনও কমপ্লিট করতে পারিনি, ব্যাগটাবে একটা বেলুন লাগেও নি। আর এইগুলো লনের গেট রেডি হচ্ছে, একটা দুটো তিনটে চারটে, আর ওই দুটো, মোটামুটি 6টা লনে গেট হবে। আর এই যে আর্চিংটা রয়েছে, মানে সিঁড়ির থেকে উঠেই এই একটা আর্চিং, এই দুখানা গেট এখানে হবে, আর সিঁড়িতে বাঞ্চ হবে। নিচে যদি তোমাদেরকে দেখাই, এই যে এইখানটাতে লন গেট হবে। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ দুটো বাটারফ্লাই, এই দুটো গেটে চলে যাবে। আর এখানে কাজ তো করেছি লন দিয়ে, তো এখন মোটামুটি পাইপ থাকবে না, সুতো দিয়ে বাঁধতে হবে। তো রং তো করাই রয়েছে, দেখা যাক কীভাবে কী দাঁড় করায়। আর বেলুন তো একটাও জিবির বেলুন না, কী করে দাঁড় করাবো এটাই এখন কথা। তো আমি যাই নিচে, সুতো রেডি করি। মোটামুটি উপরে বেলুন তো ফোলাচ্ছে, আর আমরা এদিকে প্যাসেজের গেট কিন্তু লাগিয়ে ফেলেছি। প্যাসেজের গেট লেগে গেছে, একটা দুটো তিনটে চারটে 5টা, 6টা লাগানোর কথা ছিল, 5টা লাগিয়েছি। আর সত্যি কথা বলতে কি, বেলুনটা জিবির বেলুন না, চায়না বেলুন, প্রচণ্ড মানে ফাটছে। তোমরা দেখলে বুঝতে পারবে, বেলুনের শেপগুলো কিন্তু ভালো নাই, একটু মানে এই দেখো এখানে ফাটা, শেপও ঠিকঠাক নেই। এদিকে এই এখানে ফাঁকা হয়ে গেছে। মোটামুটি আগের মতো টেম্পারেচার যদি থাকতো না, তাহলে এই গেটের কিছুই থাকতো না। আর উপরে আমি ব্যাকড্রপের কাজ করছি, ওরা একটু খুলাক, ব্যাকড্রপটাকে রেডি করি, তারপর তোমাদেরকে দেখাবো।
হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই রাখি, আর নেক্সট ভিডিওয়ে দেখা হবে। অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে। আর আরেকটা কথা বলি, যারা কথা বলতে চাও, কন্ট্যাক্ট নাম্বার চাও, কাজ করাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে মেসেজ করো, ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ওখান থেকে নাম্বার দিয়ে দেবো। তো চলো, দেখা হচ্ছে, বেরিয়ে যাবো বাড়ি।